আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমাদের রান্নাঘরে থাকা সিলভারের তেল চিটচিটে ঢাকনা খুবই সহজভাবে পরিষ্কার করা সেরা একটি পদ্ধতি নিয়ে চলে আসলাম। যেহেতু রান্না করার সময় এই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করা হয়, তেলগুলো ঢাকনায় এসে লেগে যায়, এগুলো কিন্তু অনেক বেশি ঘষা মাজা করা লাগে। আমি আজ আপনাদের দেখাবো খুব সহজে এই ঢাকনাগুলো একেবারে নতুনের মতো কিভাবে চকচকে চকচকে করবেন। ভিডিওটি পুরোটা দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই ঢাকনাগুলো কতটা চকচকে হয়েছে। তো কথা না বাড়িয়ে আপনাদেরকে চলুন দেখিয়ে দিই এই ঢাকনা আমি কিভাবে পরিষ্কার করব। ঢাকনাগুলো পরিষ্কার করার জন্য দেখুন আমি একটি বড় পাত্রে পানি নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন একটু বড় পাত্রে পানি নেওয়ার। আর আপনাদের বাসায় যদি অনেক বেশি ঢাকনা থাকে, অর্থাৎ অনেকগুলো ঢাকনা থাকে, তাহলে কিন্তু আপনারা বড় একটি গামলায় করে পানি নেবেন। এখন এই পানির ভেতরে আমি কী কী দিব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি ডিটারজেন্ট পাউডার 1 চা চামচের মতো। এর সাথে দিয়ে দিব বেকিং সোডাও দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আর বেকিং সোডা যে কোনো জিনিস পরিষ্কার করতে খুবই কার্যকরী। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। তার মানে এখানে কিন্তু আমি 3টা জিনিস দিলাম। তা হচ্ছে ডিটারজেন্ট 1 চা চামচ, 1 চা চামচ বেকিং সোডা আর 1 চা চামচ লবণ। এই 3টা জিনিস দিয়ে আমি কিন্তু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। যেহেতু ডিটারজেন্টটা একটু গলতে সময় নেয়, আমি একটু চামচের সাহায্যে ডিটারজেন্টটাকে গলিয়ে নিচ্ছি। দেখুন আমি চামচের সাহায্যে ডিটারজেন্টটাকে ভালোভাবে গলিয়ে নিয়েছি, অনেকটা ফেনা তৈরি হয়ে গেছে। এখন আমি যে কাজটি করব তা হচ্ছে আমি যে ঢাকনা দুটো রেখেছিলাম সেই ঢাকনা দুটো এই পানির ভিতরে দিয়ে দিব। আপনাদের বাসায় যদি বেশি ঢাকনা থাকে তাহলে কিন্তু অবশ্যই পানির পরিমাণটা বাড়িয়ে দিবেন, অর্থাৎ ঢাকনাগুলো যেন ডুবে যায় এমন পরিমাণ পানি দিতে হবে। আর সেই ক্ষেত্রে উপাদানগুলোও একটু বাড়িয়ে দিবেন, তাহলে দেখবেন খুব ভালো কাজ করবে। এখন আধা ঘন্টা মতো আমি এই পানিতে এই ঢাকনাগুলো ভিজিয়ে রাখবো। আধা ঘন্টা পরে আমি ফিরে এসেছি। এখন আপনাদেরকে দেখিয়ে দিব আমি যে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম এর ফলে কি হয়েছে। দেখুন ঢাকনায় যে ময়লাগুলো একদম লেগেছিল সেই ময়লাগুলো কিন্তু হাত দিলেই কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। তবে আমি কিন্তু হাত দিয়ে পরিষ্কার করব না, আমি কিভাবে পরিষ্কার করব তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট একটু দেখালাম যে ময়লাগুলো কতটা নরম হয়ে গেছে। এখন এই ঢাকনাগুলো আমি আপনাদেরকে পরিষ্কার করে দেখাবো, এজন্য প্রথমে আমি গামলার পানিগুলো ফেলে নেব। গামলার পানিগুলো আমি ফেলে নিয়েছি। অলরেডি কিন্তু ঢাকনাগুলো অনেক সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এখন আমরা যে জিনিসটি করব তা হচ্ছে একটু ভিম লিকুইড নিয়ে নেব। আপনারা যদি ভিম বার ইউজ করেন তাহলে অবশ্যই ভিম বার নিতে পারেন, অর্থাৎ যে কোনো ধরনের ডিশওয়াশে আপনারা ব্যবহার করতে পারেন। এখানে আমি ভিম লিকুইড নিয়েছি একটু। আর ভিম লিকুইড নিলে তার সাথে একটু পানি নিতে হয়, এজন্য আমি একটু পানি নিয়ে নিলাম। আর এখন নিয়েছি একটি মাজুনি, যে মাজুনিতে আমরা হাঁড়ি পাতিল পরিষ্কার করি। এই মাজুনিতে আমি ভিম লাগিয়ে নিব। আর এই যে ঢাকনাগুলো সেই ঢাকনাগুলো আমি একটু ঘষে ঘষে পরিষ্কার করে নিব। এটাই কিন্তু আমাদের খুব বেশি ঘষা মাজা করা লাগবে না। আপনারা যখন করবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। যেহেতু ময়লাগুলো আলগা হয়ে গেছে, অর্থাৎ ময়লাগুলো উঠে এসেছে, আমি কিন্তু একটু ঘষা দেওয়াতেই ময়লাগুলো দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে। আমি হালকা করে ঘষে ঘষে এই ঢাকনাটি পরিষ্কার করে নিব। আর আপনাদেরকে দেখাবো যে এই ঢাকনাটি কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়েছে আর কতটা নতুনের মতো চকচকে করছে। আপনারা দেখলে নিজেরাই অবাক হয়ে যাবেন কত সুন্দর পরিষ্কার হয়। আমি পেছনের সাইডটা ভালোভাবে মেজে নিয়েছি। এখন আপনাদেরকে ভেতরের সাইডটাও একটু মেজে দেখাবো। এর ভেতরেও অনেক তেল চিটচিটে হয়েছিল। এটা কিন্তু আমি একটু ঘষা দেওয়াতেই উঠে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এভাবে হালকার উপর ঘষে আমি পুরো ঢাকনাটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার যে আরেকটা ঢাকনা আছে সেই ঢাকনাটাও কিন্তু আমি একইভাবে পরিষ্কার করে নিব। দেখুন আমার ঢাকনাটা পরিষ্কার করা হয়ে গেছে। সামনে এবং পেছন সাইড দুই সাইডে কিন্তু একদমই চকচকে হয়ে গেছে। আমি আপনাদেরকে ধুয়ে দেখাবো, ধুয়ে দেখালে আপনারা বুঝতে পারবেন কতটা পরিষ্কার হয়েছে। দুইটা ঢাকনায় আমি মেজে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ঢাকনাগুলো কতটা চকচকে হয়ে গেছে আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন, একেবারেই নতুনের মতো লাগছে। আমার ভিডিওটি দেখার পরে আপনারা বাসার যত পুরাতন বা তেল চিটচিটে ঢাকনা থাকুক না কেন এভাবে পরিষ্কার করে নেবেন, দেখবেন একদমই নতুনের মতো চকচকে চকচকে হয়ে যাবে। তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার সাথে থাকবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।